সম্মানিত দর্শক, অনেকেই শুধু বলেন যে ভাই 15 দিন 20 দিন পানি থাকলে পরে ঘাস যেন নষ্ট না হয়, এই ধরনের কোনো ঘাস আছে কিনা। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদেরকে সেই ঘাসটি দেখাচ্ছি। এটি হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ঘাস আমার জানা মতে। কেননা আমার এখানে প্রায় 25 দিনের মতো এই ঘাসগুলোর উপরে পানি ছিল। সেটা হচ্ছে বন্যার পানি। এখন পর্যন্ত এই ঘাসগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, একেবারেই কিন্তু তাজা দেখা যাচ্ছে। মূলত আপনি যখন এই ঘাসটি চাষাবাদ করবেন, 20 দিন বা 30 দিন যদি পানি থাকে, তাহলে এতটুক বড় বড় করে রাখলে পরে মোটামুটি আপনার জমিতে ঘাস সুরক্ষিত থাকবে। পাশাপাশি দেখেন, আমার এই জমিতেই এই পাশে কিন্তু আমি আরেকটি ঘাস চাষ করেছি। সেটির অবস্থা কিন্তু একেবারেই নাজুক অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ঘাসগুলো স্মার্ট নেপিয়ার ঘাস। এই স্মার্ট নেপিয়ার ঘাসটি একেবারে কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এই পাশে যে ঘাসটি দেখতেছেন, এই ঘাসগুলো একেবারেই সুরক্ষিত রয়েছে। তাই আমি বলবো আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন। এটি হচ্ছে জাঞ্জিরাবার ঘাস, দক্ষিণ আফ্রিকার নতুন ঘাস এটি। এটি পাকচুং, যারা এগুলোর মতোই হয়, শুধু পাতাগুলো হালকা একটু সাদা দেখা যায়, মানে চুন লাগানো। এই ঘাসটি গবাদি পশু প্রচুর খায় এবং গবাদি পশুর কখনোই এই ঘাস খেলে বদ হজম হয় না। এটা থেকেও আপনি কিন্তু সুরক্ষিত থাকতেছেন। এই ঘাসগুলো উচ্চতাও মোটামুটি 14-15 ফিটের মতো হয়ে থাকে। আপনারা চাইলে যারা ঘাস, পাকচুং ঘাস এবং জাঞ্জিরাবার ঘাস, আর রয়েছে স্মার্ট নেপিয়ার ঘাস, যেটি প্রয়োজন সেটি অর্ডার করে নিতে পারেন। তবে এটি 15 দিন 20 দিন পর্যন্ত বন্যার পানি সহনশীল একটি ঘাস আমি পেয়েছি। সেই ঘাসটি আপনারা দেখতেছেন। আমার এখানে 25 দিনের মতো পানি ছিল, এখনো সুরক্ষিত রয়েছে। আপনার জমিতেও এরকম থাকবে। তবে ছোট অবস্থায় রাখা যাবে না, যখন বন্যার সময় আসবে অবশ্যই বড় করে রেখে দিবেন। সরাসরি ফোন করুন 01738416558।